আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি ঢাকার কেরানীগঞ্জ অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জ রামের কান্দা মাশআল্লাহ এগ্রো ফার্মে। অর্থাৎ আমি এই এইখানে শুনতে পেলাম যে এইখানে নাকি অনেক বড় একটা ফার্ম আছে, সেই জন্য দেখতে আসলাম, কারণ এই ফার্মগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমার এক পরিচিত লোক ছিল, আমার মামা হয় সম্পর্কে, তারাও ছিল। ভাবলাম যে গিয়ে দেখে আসি এগুলা কী অবস্থা। তো যাই দেখি যে এখানে অনেকগুলো শেড, প্রায় 13টার মতো শেড আছে এখানে। প্রত্যেকটা শেডে অর্থাৎ ষাড় গরুর শেড এবং গাভী গরুর শেডগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে বিভিন্ন ধরনের ক্রস জাতীয় গরু আছে। এই মামা গরুকে খাবার দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা বিকেলবেলা। বিকেলবেলা গরু সকাল এবং বিকেলে খাবার দেওয়া হয়। সবগুলো কিন্তু দুষ্ট দুষ্ট গরু। এই গরুগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ দুই পাশে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। চেহারা এগুলো সব মাঝারি সাইজের গরু। সবগুলো মাঝারি সাইজ, অর্থাৎ মাঝারি সাইজ এবং বড় সাইজের সবগুলো কিন্তু আলাদা আলাদা শেড, এবং গাভীর আলাদা শেড, এবং এই ছাগলের আলাদা শেড। আমরা পর্যায়ক্রমে সব জায়গায় যায় দেখব। এটা কিন্তু বড় গরুর শেড, অর্থাৎ এখানে অনেক বড় বড় গরু আছে। অর্থাৎ সামনে কোরবানিকে টার্গেট টার্গেট করে তারা বড় বড় গরু এবং ছোট মাঝারি সব ধরনের গরু কিন্তু এখানে আছে। এবং অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান সব ধরনের গরু এখানে আছে। এইটা এত বড় গরু যে এর মাথাটা আমার ক্যামেরার ভিতর আটতেছে না, এত বড় গরু। অর্থাৎ এই শেডটা পুরোটাই অনেক বিশাল বিশাল গরু। অর্থাৎ উঁচাই 5 ফিটের 6 ফিটের মতো উঁচা, এত বড় বড় গরু। তো গরু দেখে আমি এখন চলে আসছি ছাগলের এখানে। এগুলো সব হলো পাঠা, দুষ্ট দুষ্ট পাঠা। সবগুলাকে কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে। এই যে মুরব্বি পাঠা দাড়িওয়ালা, আর এটা হলো দুম্বা। অর্থাৎ দুম্বাও আছে সব ধরনের। ছাগল দিয়ে আবার ক্রস করছে, অর্থাৎ ছাগল দিয়ে দুম্বা, এই গাড়ল দিয়ে দুম্বা ক্রস, তারপরে হরিণ দিয়ে ছাগল ক্রস, সব ধরনের এখানে ক্রস আছে। দেখে ভালোই লাগলো, অর্থাৎ নতুন ধরনের একটা অভিজ্ঞতা এই এই অভিজ্ঞতা অর্জন করলাম আর কি দেখে। এই যে এটা কিন্তু দুম্বা দিয়ে এই গাড়ল ক্রস, দুম্বার মতোই দেখা যায় আর কি মোটামুটি। সবগুলাই আলাদা আলাদা, সব জায়গায় সুন্দর করে আলাদা আলাদা করে রাখা হয়েছে। ওটা একটা দুষ্ট পাঠা, মানে এত দুষ্ট, ওর শিং একটা ভেঙে ফেলছে গোতায় গোতায়, ডিপায় ডিপায় ওর শিং নিজে ভেঙে ফেলছে। এগুলা সব গারল, এই এই রাম ছাগল আছে, এবং সুন্দর সুন্দর ছাগল আছে। দেখতেই ভালো লাগতেছে যে এদের পরিবেশটা এবং এদের রাখার যে সিস্টেম, ফার্মি, অর্থাৎ দেখার মতো একটা ফার্ম। এই যে এইটা হলো ছাগল দিয়ে হরিণ দিয়ে ছাগল ক্রস, অর্থাৎ ছাগলের পাটা দিয়ে হরিণ ক্রস হয়েছে। সে পুরো হরিণের মতো দেখা যায়, মানে অনেক সুন্দর একটা। আমি এরকম এর আগে কখনো দেখিনি, এটাই ফার্স্ট, এটাই প্রথম আর কি। এই 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 ছাগলের শেটের যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা কিন্তু প্লাস্টিকের ফ্লোর, অর্থাৎ ঘরটা উঁচু করে বানিয়ে ফ্লোরটা নিচে রেখে, মানে যে মাটির যে ফ্লোর আছে সেটা নিচে রেখে ওই মাঝামাঝিতে প্লাস্টিকের এক ধরনের শিট দিয়ে এই ফ্লোরটা করেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উঁচু জায়গা, অর্থাৎ ওই পুরো ফ্লোরটা কিন্তু প্লাস্টিক দিয়ে করা। পাশে বিভিন্ন ইনকিউবেটর আছে, অর্থাৎ তারা আগে ডিম ফুটালেও বর্তমানে ডিম, এই মুরগির শেডগুলা বাদ দিয়ে দিছে। এগুলা ঘাস কাটার মেশিন, অর্থাৎ ঘাস কাটার কিন্তু আলাদা লোক আছে। এবং এটা হলো গরুর যত গোবর আছে সেই গোবর এখানে রেখে এটা দিয়ে গ্যাস উৎপন্ন করে, এবং সেই গ্যাস দিয়ে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করে। অর্থাৎ এই যে গ্যাস জ্বলছে এখানে কিন্তু মোটামুটি 50 জনের মতো এই কর্মচারী আছে। এই যে এই ছেলেটা হলো ঘোড়া দেখাশোনা করে, অর্থাৎ 4টা 5টা ঘোড়া আছে, সবগুলা ঘোড়া দিয়ে ঘাস কেটে ঘোড়া ঘোড়া করে আনা হয়। তো সবগুলা ঘোড়া হলো ওর নিয়ন্ত্রণ, ওই একমাত্র পিচ্চি, অর্থাৎ 12 না 13 বছর বয়স। ও নিজেই এই 4টা 5টা ঘোড়া ও নিয়ন্ত্রণ করে, সবগুলো ও নিজেই একাই চালায়। এটা হলো গাভী গরুর শেড, অর্থাৎ এখানে বিশাল বিশাল গাভী প্রতিদিন মোটামুটি একটা গাভী 30 লিটারের মতো দুধ দেয়। অর্থাৎ সকালে 20 লিটার হলে বিকেলে 10 লিটার, বিকেলে 20 লিটার হলে সকালে 10 লিটার, এইরকম এই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম। তো এই দুধ দোহানো অনেক কিন্তু কষ্টের কাজ। দুধ এখানে এই গাভী সেটে মোটামুটি প্রায় 1000-এর মতো গাভী আছে, অর্থাৎ এখানে আমি গুনেছি প্রায় 17 থেকে 18টা লাইন আছে, এবং প্রত্যেকটা লাইনে 60 থেকে 70টা গরু আছে। এবং প্রত্যেকটা গাভী গরু অনেক বড় বড়, এবং প্রত্যেকটা দহনের জন্য মোটামুটি 10-12 জন লোক আছে শুধু দুধই দহন করে প্রতিদিন, অর্থাৎ ওইগুলা দেখাশোনার জন্য। এই যেগুলো সব অস্ট্রেলিয়ান ষাড় গরু, এগুলো সব ষাড় গরু অস্ট্রেলিয়ান। এত ভয়ঙ্কর, দেখতেই ভয়ঙ্কর। তো আপনারা যারা ফার্ম করতে যাচ্ছেন, অর্থাৎ ফার্ম করতে যারা আগ্রহী, তারা যদি অভিজ্ঞতা নিয়ে ফার্ম করেন, আশা করি কখনো লস খাবেন না। ধন্যবাদ সবাইকে।